আজকে আমি অফিস থেকে আনার সময় আমার একজন কইতেছে তাড়াতাড়ি বাজার ইন্ডিয়া যাও, লুট চলতেছে লুট। আমি কি সর্বনাশ, কি এর লুট, আবার কি ডাকাত টাকা দেয় উনি। তারপরে আমরা গেলাম বাজার ইন্ডিয়াতে, গিয়ে দেখি এমন অবস্থা, মানুষ ঢুকতে পারতেছে না, এত হারে মানুষ। এই যে মানুষটি দেখতেছেন, তারা এমন না যে তারা জিনিস চয়েস করতেছে, আসলে তারা বিলিং কাউন্টারে দাঁড়াইছে। জিনিস চয়েস করতে যদি লাগে 2 মিনিট সময়, বিল করতে লাগে আরও 4 ঘন্টা সময় শুধু বিল দিতে। ঘটনা আসলে কি, ঘটনা গিয়ে দেখি এখানে ডিসকাউন্ট চলতেছে, 70% ডিসকাউন্ট, বাজার ইন্ডিয়া নাকি উঠতে যাবো গা। এত হারে মানুষের চাপ, মানুষ তো জানেনই বাঙালি আমরা, সস্তা পাইলে বস্তা পেলে নেই, ভিতরে গুয়ে সেটা তো মাথা নষ্ট হয়েছে গা। এমনভাবে মানুষে কিনতে আছে যেমন লাগে, হঠাৎ করে দেখে মনে হয়েছে যেমন বাংলাদেশের গণভবন হয়ে পড়ছি। এই দেখেন অবস্থা, জিনিসপত্র মানে লুটপাট ভাঙচুরের মতন অবস্থা, মানে কিছু করানোর মতন নাই। তো যে যেমনি পারতেছে, যেটা পারতেছে সব ব্যাকেটে ঢুকাইতেছে। হ্যাঁ, কিন্তু লাস্টে গিয়ে সেটা বিল কী হইব, বিল হইব 1000 টাকার জিনিস 300 টাকা নাকি। তো 30% দাম দিলেই চলে। এদিকে দেখেন পুরো বাংলাদেশের গণভবনের মতন অবস্থা, লুটপাট চলছে, যে যেমনি পারতেছে যেটা পারতেছে নিতেছে। কিন্তু এই লুটপাট শুধুমাত্র আজকে না, এটা গত 3 দিন ধরে চলতেছে। লাস্ট অব্দি পুলিশ আইছে নাকি তারা সামলাইছে। তো আমরাও আইলাম দেখতে, আমরা কই কিনি আর না কিনি দেখাই। দেখতে গিয়ে অবস্থা খারাপ। তারা যেহেতু ডিসকাউন্ট দিব, ওই দেখেন এমনভাবেই ফালাইছে, লুট মানে লুট। ওই তো তারা যেহেতু ডিসকাউন্ট দিছে, এই কারণে তারা কী করছে, এসিটারে অফ করে দিছে। চিন্তা করছেন না, একে তো এত গরম আজকে এর ভিতরে দিয়ে দিছে এসি অফ করে। তো আমরা এখানে গিয়ে ঠিক 10 মিনিটও দাঁড়াইতে পারছি না, এর লেগে আমরা আয় পড়ছি। লাস্ট অব্দি ওই নিচে পুলিশ আয় পড়ছে এই জিনিসটা ট্যাকেল দেওয়ানোর লেগে, কারণ এত হারে মানুষের ভিড় হইতেছে, ভিতরে মনে আছে ব্লাস্ট হইতে পারে, এত গরম। তারপরে আমরা করলাম না, একটু উপরের দিকে যাই, গিয়ে দেখি উপরের কী অবস্থা আছে। উপরে গিয়ে দেখি একই অবস্থা, জিনিসপত্র পুরো ছড়াইয়া ছিটাই রয়েছে, পুরো লুটপাটের মতন হয়ে রয়েছে। যে যেটা পারতেছে এইটাই উড়াই নিতেছে। দাম হইলো পরে, কারণ 1000 টাকার জিনিস মাত্র 300 টাকা। তারা ডিসকাউন্ট দিব দীক্ষা, এলাকা এসিটা বন্ধ করে দিয়েছে। এদিকে এদিকে কিন্তু তারা কিনছে সবটি। ও আমি তারা সবটি কিনে লাইছে। আমরা যে অবস্থা লইলা মিলে, কিন্তু ভিড়ের যন্ত্রণার দই তো লম যেত না। হ্যাঁ, বিল দেখে আনে আবার হাট ফেল। হ্যাঁ, গরমে বিল দেয় তো সবচেয়ে বড় কঠিন জিনিস। এদিকে এই দেখো, এই ভাই দাঁড়াই সেটা কর্নার মধ্যে সব জিনিসপত্র গুছা লিতেছে, পুরো প্রিপারেশন, সামনে যাইবো, কিন্তু যাওয়ানোর আর সাহস পাইতেছে না। এই দেখেন বিলিং কাউন্টারের অবস্থা, 4-5টা কাউন্টার দিছে, এক একটার মধ্যে মানুষ 30-40 জন করে। লাস্ট অব দিয়ে আমরা না পেরেছিলাম, আমরা কই সারছে, আর দরকার নাই, আমরা এবার সোজা বাড়ির উদ্দেশ্যে জায়গা। স্মিতা কইতেছিল একটা জিনিস লইব, আমি তুমি যদি একটা সাধারণ জিনিস লই এসে এখানে ভিড়ের মধ্যে দাঁড়াইতে চাও, আমি কিন্তু নাই, আমি সোজা বাইরে যাবো, তুমি দাঁড়াই থাকো।